যে বিলবোর্ড অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই বিলবোর্ড খুলে ফেলা হয়েছে, ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। একেবারে শুরু থেকে যে ছবি আমরা দেখতে পেলাম, পুলিশকে বাধার মুখে পড়তে হয়েছে এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে অর্ডার নিয়ে আসা হয়েছে সেই অর্ডার অসম্পূর্ণ। আমি একটু রিয়াকশনে আসবো, আমাদের সঙ্গে স্বপনদা রয়েছেন। হ্যাঁ স্বপনদা। না, এটা বিল্ডিংটা হচ্ছে কামাক স্ট্রিটে এই বিল্ডিংটা তৃণমূল কংগ্রেসের নামে কিনা এটা আগে দেখতে হবে যে তৃণমূল কংগ্রেস ওই অফিসের মালিক, এবং তৃণমূল কংগ্রেস যদি ওই অফিসের মালিক না হয়, যদি ব্যক্তিগত মালিকানায় থাকে, তাহলে কর্পোরেশনের কোনো বাড়িতে আউটডোর কোনো ধরনের বিলবোর্ড বা কিছু লাগালে কর্পোরেশন থেকে পারমিশন দিতে হয় এবং সেখানে প্রফিটেবল আর নন প্রফিটেবল, অর্থাৎ যেখান থেকে কর্পোরেশন ওখান থেকে কমার্শিয়ালি ইউজ করা হয়, কমার্শিয়ালি ইউজ করলে তার ওখানে ইনকাম হয়, তাহলে কর্পোরেশনকে ট্যাক্স দিতে হবে। আর যদি নন কমার্শিয়াল হয়, যদি কোনো রাজনৈতিক দলের অফিস বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস থাকে, সেখানেও কর্পোরেশনের অনুমতি নিতে হয়। কর্পোরেশনের অনুমতি ছাড়া কেউ কোনো ধরনের বিজ্ঞাপন বা কোনো কিছু তার অফিসের নাম, নেম প্লেট, বিলবোর্ড হোক, যাই হোক না, যে অবস্থা যে ধরনের হোক না কেন, তারা করতে পারে না। কর্পোরেশনের অনুমতি নিতে হবে। এই জায়গাটাতে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে কর্পোরেশনের কাছে পুলিশ থেকে অভিযোগ করা হয়েছিল যে এই বাড়িতে তৃণমূল কংগ্রেসের অফিসে নাম দিয়ে একটা বিলবোর্ড টাঙানো আছে দীর্ঘদিন থেকে, যেই বিলবোর্ডটা তৃণমূল কংগ্রেসের এটা অফিস কিনা। তো কর্পোরেশন অধিকারীরা নিশ্চয়ই দেখেছেন এটা তৃণমূল কংগ্রেসের অফিস নয়, তৃণমূল কংগ্রেসের অফিস অন্যত্র আছে, তপসিয়াতে আছে, অন্য জায়গায় আছে, এটা কোনো অফিস নয়। এখানে একটা অফিসের মধ্যে বিলবোর্ড একটা টাঙিয়ে দেওয়া হয়েছে উপরে, যেটা আউটডোর। তো এইটা ভাঙার জন্য তাদের অনুমতি নেওয়ার জন্য কাগজপত্র যা যা দরকার আছে, সেই কাগজপত্র তাদের সবটুকু নিয়ে সেখানে গেছিলেন কিনা সেটা একমাত্র কর্পোরেশন অথরিটি এবং পুলিশ অথরিটি দিতে পারে, ওটা আমি দিতে পারি না। কিন্তু আমার মনে হয় যদি অনুমতি না নেওয়া থাকে তাহলে অনুমতি নেওয়াটা উচিত ছিল, এবং সেখানে যদি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল কাজকর্ম না হয়, অফিসিয়াল যদি অ্যাড্রেস না হয় ওটা, তাহলে তৃণমূল কংগ্রেসের একটা বড় ধরনের বিলবোর্ড টাঙিয়ে দিয়ে বিজ্ঞাপনের ব্যবস্থা করাটাও ঠিক নয়। যদিও রাজনৈতিক দলগুলো তো বিজ্ঞাপনের আওতায় আসে না, কিন্তু যে কোনো ধরনের কর্পোরেশনের এলাকাধীন যে কোনো বিল্ডিংয়ে আপনি যা কিছু টাঙান না কেন, কর্পোরেশনের কাছ থেকে আপনাকে অনুমতি নিতে হবে। এই অনুমতিটা নেওয়া আছে কিনা এটা যদি দেখিয়ে দেয় তো মিটে গেল যে হ্যাঁ আমাদের অনুমতি ছিল, অনুমতি দেওয়ার পরও আপনি খুলেছেন, ভেঙেছেন, তাহলে সেটা তারা তখন বলতে পারবে। কিন্তু আমার যতদূর ধারণা অনুমতি বোধহয় ছিল না। অনুমতি থাকলে কর্পোরেশন অথরিটি তারা এখানে এসে কোনো একটা অভিযোগের ভিত্তিতে এটা খুলতেন না, পুলিশের সাহায্য নিয়ে খুলতেন না। দ্বিতীয় কথা, যখন পুলিশ এবং কর্পোরেশন অথরিটি ওখানে গেছে, তাকে বাধা না দিয়ে তাদের কাছে অনুমতিপত্র দেখিয়ে দিলে হতো যে আমার কাছে অনুমতিপত্র আছে, আপনারা বেআইনিভাবে বা আমাদের অনুমতি ছাড়া বা আমাদের সঙ্গে সহযোগিতা না করে বা আমাদেরকে সরিয়ে নিতে না বলে আপনারা কেন এটা এসছেন, এটা বলতে পারতেন। কিন্তু এখানে পুলিশকে তাদের কাছে বাধা দেওয়া, কর্পোরেশনের অধিকারীদের তাদের কাছে বাধা দেওয়াটা নিশ্চয়ই আইনসম্মত নয়। তার জন্য যেটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে, পেলাম একদম প্রথমে বাধার মুখে পড়লেও পরে সেখানে অফিসের ভেতরে ঢুকে পড়েন পৌরসভার আধিকারিক থেকে পুলিশ, এবং সেই যে বিলবোর্ড, সেই বিলবোর্ড ভাঙা হয়ে গিয়েছে। আমি আবারও সরাসরি ঘটনাস্থলে চলে যাব, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী সেখানে রয়েছেন। ময়ূক, ময়ূকের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটি বিলবোর্ড ছিল, অর্থাৎ সেই বিলবোর্ড ভাঙার জন্যই আজকে একেবারে উত্তেজনা তৈরি হয়। প্রথমে পুলিশকে বাধার মুখে পড়তে হয়, তারপরে পুলিশ এবং পুরসভার আধিকারিকরা গ্যাস কাটার নিয়ে ওপরে পৌঁছে যায়। একেবারে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি তৈরি হয়, সেখানে পুলিশকে ধাক্কা দেওয়া হয়। যে ছবি ধরা পড়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দাঁড়িয়ে যান একেবারে অফিসের দরজা আটকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে বাদানুবাদ তৈরি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন যে অর্ডার নিয়ে আসা হয়েছে সেই অর্ডার অসম্পূর্ণ। আমি আবারও ঘটনাস্থলে চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, পার্টি অফিস থেকে পার্টি অফিসের বিলবোর্ড খুলবে। দেখো, একদমই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হয় যে অর্ডার অসম্পূর্ণ, এবং এই মুহূর্তে আবার ছবিটা দেখাচ্ছি, লালবাজার থেকে টিম তারাও এখানে চলে এলো। কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের একজন IPS
সৈকত ঘোষ, ডিসি সাউথ ইস্ট ডিভিশন, তাকে আমরা দেখলাম। এবং এই মুহূর্তে লালবাজার থেকে প্লেন ক্লথে কিন্তু পুলিশ আধিকারিকরা তারাও ভেতরে ঢুকলেন। প্রত্যেকের হাতে কিন্তু লাঠি রয়েছে। সৌমেনকে বলবো দেখানোর জন্য যে পরিস্থিতি কিছুক্ষণ আগে হয়েছিল সেটার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য এখানে পুলিশের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ানো হচ্ছে। ওপরে যে বিলবোর্ড ছিল সেটার এখন আর কোনো অস্তিত্ব নেই। বিলবোর্ডটা সম্পূর্ণ বাইরের স্ট্রাকচার খোলা হয়ে গেছে, বাইরের কাঠামো এবং ফ্লেক্স যেটা লাগানো ছিল সেটাও ছেঁড়া হয়ে গেছে পুরোটা। এখন শুধু লোহার যে অংশটা ছিল সেটা খোলার প্রক্রিয়া উপর থেকে চলছে। এবং তারই মাঝে 9 কেম্যাক স্ট্রিটের যে অফিস, সেই অফিসের নিচে এই মুহূর্তে পুলিশের সংখ্যা প্রচুর। অর্থাৎ কিছুক্ষণ আগে যে পুলিশের শেক্সপিয়ার সরণি থানার পুলিশ, তাদেরকে কার্যত ধস্তাধস্তির মতো একটা পরিস্থিতি তৈরি হয়, যেখানে পুলিশকে আটকানোর চেষ্টা করেন কালীঘাট তৃণমূলের যারা কর্মী তারা। এবং তারা ক্রমাগত স্লোগান দিতে থাকেন জয় বাংলা বলে। একতলা গ্রাউন্ড ফ্লোর থেকে পুলিশ যখন কোনোভাবে ওপরে ওঠে, সেই ওপরের রুফটপে ওঠার আগেও সেখানে একই ছবি দেখা যায়, সেখানেও তাদের আটকানো হয়। ডেরেক ওব্রায়েন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী তারা ওখানে বসেছিলেন, সিঁড়ির ওপর বসেছিলেন। দু দফায় পুলিশ এবং কেএমসিকে আটকানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। পুলিশ কেএমসিকে সঙ্গে নিয়ে ছাদে গেল এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ওই বিলবোর্ড বলো বা গ্লো সাইনবোর্ড বলো, সেটাকে পুলিশ কার্যত বাইরে থেকে পুরো ড্যামেজ করে ভেঙে এই মুহূর্তে লোহার স্ট্রাকচার যেটা আছে সেটাও খোলার প্রক্রিয়া চলছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কলকাতা পুরসভার নির্দেশে পুলিশ এই কাজ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নোটিশ না দিয়ে পুলিশ এই কাজ করছে। পুলিশের পাল্টা বক্তব্য, সমস্ত নথি নিয়েই পুলিশ আধিকারিকরা এখানে এসেছেন। একদম ময়ূক, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে লোহা স্ট্রাকচার সেটা ভাঙার কাজ চলছে। এই বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সলিন্দা, দেখো, যেটাই বিলবোর্ড কর্পোরেশনের পারমিশন মানে লাগবে। সলিন্দা, যে ছবি আমরা দেখতে পেলাম, একেবারে পুলিশকে বাধা দেওয়া হয়েছে, বারবার বাধা দেওয়া হয়েছে, পুলিশকে ধাক্কা দেওয়া হয়েছে। দেখো, কর্পোরেশনে পারমিশন নিক বা না নিক, যেখানে কর্পোরেশন একটা রিকুইজিশন দিয়েছে, পুলিশকে গেছে, পুলিশ সেটাকে ওকে অ্যাসোসিয়েট করছে পুলিশ কর্পোরেশনকে, যে তার যথাযোগ্য কর্তব্য যাতে সঠিকভাবে সম্পাদিত করতে পারে। তো এইখানে পুলিশকে টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জিং বোনাফাইড গভর্নমেন্ট ডিউটি অ্যাক্ট বেআইনি কাজ করেছে। অভিষেক ব্যানার্জি নিজে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদকে নিয়ে, ওখানে লোকজন নিয়ে, বাউন্সার নিয়ে, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের দিয়ে বাধা দিয়েছে। কেবল তাই না, অ্যান্ড ইন দ্য প্রসেস causing grievous hurt to the public servant, including the corporation people and police. Specific FIR হবে against অভিষেক ব্যানার্জি, ডেরেক ওব্রায়েন এবং যারা যারা ছিল আদার্স, প্রত্যেকের এগেনস্টে FIR করা হবে। আমি এর মধ্যে যেতে চাইছি না, যে কতটা সত্যতা আছে তা আমি বলতে পারছি না এই অবস্থায় দাঁড়িয়ে। দরকার হলে এটা আদালতে মুভ করুক, পিল করুক, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করুক, রিট করুক, যা করুক, কিন্তু এটা বেআইনি, এটা আইনকে ভঙ্গ করার শামিল। এবং আইনের বিরুদ্ধে এই যে স্বেচ্ছাচারিতা, তার বিরুদ্ধে যথাযোগ্য এবং এক্সেম্পলারি এবং দৃষ্টান্তমূলক যদি অ্যাকশন না নেয়, প্রতি জায়গায় তাই হবে। সরকারি আধিকারিক যাবে, পুলিশ যদি তার কর্তব্য সম্পাদন করতে যায়, তার রিকুইজিশন নিয়ে যদি তাকে সাহায্য করতে যায়, পুলিশের উপর হামলা হবে, একটার পর একটা ঘটনা ঘটবে। সুতরাং পুলিশ হ্যাজ টু টেক এ ভেরি স্ট্রিনজেন্ট অ্যাকশন এগেনস্ট দ্য পারপিটেটার, যারা বাধা দিয়েছে এবং যারা আহত করেছে সরকারি কর্মচারীদের এবং তাদের সঙ্গে ধস্তাধস্তি করেছে, তাদের বাধা দিয়েছে। টু ডিসচার্জ বোনাফাইড গভর্নমেন্ট ডিউটি, সরকারি কাজে হস্তক্ষেপ করার বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়ার পুলিশকে ইমিডিয়েটলি করতে হবে। এবং কর্পোরেশনের আধিকারিকরা তারা আবার ফার্দার কমপ্লেন লজ করবে এগেনস্ট দি পিপল, যারা বাধা দিয়েছে, যার যে সমস্ত নিরাপত্তা রক্ষী, ইনক্লুডিং অভিষেক ব্যানার্জি। এবং কারণ কি? কারণ হচ্ছে, যেটা জানা যাচ্ছে এখন পর্যন্ত, যে বিলবোর্ডটা ছিল সেটা মানে ওই রকম হার্ট অফ দ্য সিটিতে, ওইখানে শান্তিনিকেতন বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে মরচে পড়ে গেছে একটা লোহার বোর্ডটা, যে কোনো সময় কিন্তু ডেঞ্জারাস ফর দ্য সেফটি
অফ দি পাবলিক অ্যান্ড পিপল অ্যান্ড দ্য পাসার্স বাই। তার জন্য যেটা কাজটা করতে গেছে সেইটাকে বাধা দিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু অভিষেক ব্যানার্জি এবং ডেরেক ওব্রায়ানের দল এরা এখনো নিজেদের ভুলতে পারছে না যে আমরা এখন আর শাসক নই, আমাদের যা ইচ্ছা যথেচ্ছাচার আমরা দিনের পর দিন করে যাব, আমাদের কেউ বাধা দেবে না, আমাদের কথাই উইল বি দ্য লাস্ট ওয়ার্ড অফ দি কান্ট্রি অফ দ্য স্টেট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।